নাও আমরা শুরু করি। আমরা একদম শেষ দিকে চলে আসছি, বুঝছো? আজকে আমরা হচ্ছে 11 নম্বর শীট পড়াবো, আর একটা ক্লাস নিলেই মনে করো সরলরেখা শেষ। এরপরে চাইলে আমরা অ্যাডমিশনের কিছু জিনিস পড়তে পারি, না চাইলে নাই। তবে একাডেমিকে যত কিছু পড়া দরকার আর একটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে। এখানে গুরুত্বপূর্ণ 2-3টা টপিক আছে, খুব বেশি না। তো কি কি পড়াবো আগে একটু বলে নিই। আজকে মূলত হচ্ছে দূরত্ব নিয়ে পড়াশোনা করবো, মানে যত টাইপের দূরত্ব সম্ভব A to Z, এর মধ্যে কিছু দূরত্ব তুমি আগে পড়ে আসছো। যেমন মনে করো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এটা তুমি একদম প্রথম শীটে পড়ে আসোনি, মনে আছে? আমরা ওইটাও তোমাকে দেখাবো। মানে আজকে আমাদের ইচ্ছা হচ্ছে যে সরল রেখাতে দূরত্ব যদি বলে তাহলে কি কি বলতে পারে, এর বাইরে সম্ভব না, এই কয়টা টাইপের বাইরে আর সম্ভব না। তো এটা একটা হচ্ছে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, এটা তুমি পারবা, এটা খুব ইজি জিনিস, পড়ছো। দেন নতুন করে আমরা আরেকটা জিনিস শিখাবো আজকে, যে বিন্দু হতে সরল রেখার দূরত্ব, বুঝতেছো? ধরো কোনো একটা জায়গায় কোনো একটা বিন্দু আছে, ধরো এটা একটা সরলরেখা আছে, এটা একটা বিন্দু আছে, তো এই বিন্দু থেকে এই সরলরেখার যে দূরত্ব, এই দূরত্বটা কত? এর আগে কিন্তু আমরা এগুলো করিনি, আজকে এটা দেখাবো। দেন আর একটা দেখাবো হচ্ছে সরল রেখা থেকে সরলরেখার দূরত্ব। ধরো দুইটা রেখা আছে, একটা রেখা এরকম আর একটা রেখা এরকম, ধরো সমান্তরাল রেখা, তো এদের মধ্যবর্তী দূরত্ব এইটা কত, এইটা তোমাদেরকে আমরা পড়াবো। ওকে, আচ্ছা যা হোক, এখানে একটা টপিক ছিল না বিন্দু থেকে সরলরেখা। এই যে এই বিন্দু থেকে সরলরেখার যে দূরত্ব, খেয়াল করে দেখো তো, এখানে দুই টাইপের দূরত্ব সম্ভব। একটা হচ্ছে ডিরেক্ট লম্ব দূরত্ব, আর একটা হচ্ছে যে অন্য কোনো কারো সমান্তরাল দূরত্ব। ধরো আমি এই বরাবর একটা দূরত্ব নির্ণয় করব, এই বরাবর একটা দূরত্ব নির্ণয় হবে না, সম্ভব না বলো? ওই বিন্দু থেকে ওই রেখার এই বরাবর দূরত্ব পাওয়া যাবে না। এইটাকে আমরা বলতেছি অন্য কোনো রেখার সমান্তরাল দূরত্ব। আমরা দেখাবো নি প্রশ্ন, সমস্যা নাই, খুবই ইন্টারেস্টিং। এর মধ্যে যে তোমাকে আমি বলি যে কোনো একটা টপিক একটু অন্যরকম, মানে সচরাচর ছেলে মেয়ে পড়ে না, সেটা হচ্ছে এইটা, যে অন্য কোনো রেখার সমান্তরাল দূরত্ব। এই টপিকটা ছেলে মেয়ে খুব বেশি পড়ে না আর কি, এমনিতেই মানে ইগনোর করে, একাডেমিকে খুব কম প্রশ্ন আসে, ওটা থেকে প্রশ্নই আসে না। তবে ইন্টারেস্টিং, তুমি দেখবে যে সবকিছু একই রকম, সবই এক দিন শেষে। তো এই কটা টপিক আমাদের আজকে টার্গেট পড়ার। ওকে, তোমরা একটা কাজ করো, একটু জাস্ট 1 নাম্বার কোশ্চেনটা দেখো, তাহলে বুঝতে পারা যাবে যে বিন্দু থেকে বিন্দু দূরত্ব আমি কি বোঝাচ্ছি। দেখো 1 নাম্বার কোশ্চেন, দেখো তো এই কোশ্চেন তোমাদের পারা না, যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমরা পারবে না। ধরো এইখানে একটা বিন্দু ছিল এরকম x1 হচ্ছে y1, আর একটা বিন্দু ছিল এরকম x2 হচ্ছে y2। বলো তো এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? মনে নেই তোমাদের? রুট ওভার ডেল্টা x এর উপর স্কয়ার ডেল্টা y এর উপর স্কয়ার। সো এটাকে তোমরা এভাবে বলতে পারতা যে রুট ওভার x2 x1 তার উপর স্কয়ার, y2 y1 তার উপর স্কয়ার। আচ্ছা, আবার ধরো পোলার দুইটা বিন্দু দেওয়া আছে, তাদের মধ্যে দূরত্ব বের করতে পারবা না, r1 θ1, আর আরেকটা দেওয়া আছে r2 কত বলো তো, θ2। বলো এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা যাবে না? খুব ইজি না, বলো কত মনে আছে তোমাদের? এটা আমরা বলছিলাম যে ভেক্টর বিয়োগ, অ্যাকচুয়ালি তোমরা ফিজিক্সে যেটা পড়তেছিলে ওটা ভেক্টর যোগ, এটা কি বলতো বিয়োগ। তার জন্য এটা দেখতে হবে এরকম r1 স্কয়ার r2 স্কয়ার, ওইখানে প্লাস হইতেছিল, এখানে কি হবে বলতো মাইনাস, তাহলে -2r1 r2 cos, এই দুইটা থিটার কি বলতো পার্থক্য। সো θ2 মাইনাস কত বলো দেখি, θ1। এই দুটো জিনিস তোমরা জানো না? তার মানে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা অনেক আগে শিখে আসছি, ওই টপিকে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা এখন শুরু হবে এরকম একটা বিন্দু থেকে একটা সরল রেখার দূরত্ব, এইটা আমাদের একটু পড়তে হবে। তো ঠিক আছে, চলো আমরা একটু শুরু করি। গতকালের হোমওয়ার্ক কি তোমরা করে আসছো সত্যি? আচ্ছা, গতকাল একটা হোমওয়ার্ক দেওয়া ছিল এরকম, ওই প্রশ্নটা আজকেও আমরা দিছি, একটু দেখো তো বুঝতে পারো কিনা। 2 নাম্বার প্রশ্নটা আমরা ডিরেক্টলি আলোচনা করতেছি। আচ্ছা, এখন আমরা কি করতেছি জানো, একটা বিন্দু হতে রেখার যে দূরত্ব আছে না, এই টপিকটা পড়ানোর ট্রাই করতেছি, দেখো তো বুঝো কিনা। তো 2 নাম্বারে যে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেনটা একটু পড়ো। বলছে 2,3 বিন্দু থেকে 5x + 12y + 6 = 0 এই সরলরেখার কি বলতো লম্ব দূরত্ব নির্ণয় করতে চাইছে। তো এইটা কি পারা যাবে না? গতকাল একটা প্রশ্ন ছিল এরকম, আমি তোমাদের একটু আঁকায় দেখাই তাহলে ভালো বুঝবা। ধরো একটা রেখা আছে এরকম, এইটা হচ্ছে 5x + 12y + 6 = 0। ওকে, আর একটা পয়েন্ট দেওয়া আছে এখানে, অ্যাজিউম করো পয়েন্টটা এখানেই 2,3। তা আমাদের বলছে যে এই বিন্দু থেকে এই রেখার কি বলতো দূরত্ব নির্ণয় করতে হবে। তা আমরা দূরত্ব আসলে এটা বুঝি না বলতো, দূরত্ব মানে যে এইটা,
এই যে এখান থেকে এই যে দূরত্বটা লেটস সে এইটা হচ্ছে আমার ডি, এইটা আমার বের করা লাগবে। তো গতকাল এরকম টাইপের একটা ম্যাথ ছিল, মনে আছে তোমাদের? কি ছিল বলো দেখি? এই লম্বের পাদবিন্দু নির্ণয় করা লাগতো। লম্বের পাদবিন্দু নির্ণয় করার পরে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলে তো হয়ে যেত। মনে পড়তেছে কথা? মনে পড়তেছে? তোমরা বলো তো লম্বের পাদবিন্দু এটা বের করতে পারবা? মনে আছে তোমাদের? হ্যাঁ, খুব ইজি তো। আমি খুবই দ্রুত করে দিচ্ছি, খুবই শর্টকাট জিনিসটা তোমরা এর আগে পড়লা না। কি কি করতে হয় বলো তো? তাহলে ফার্স্ট তোমাকে হচ্ছে যে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। লম্ব রেখার সমীকরণ। আচ্ছা বলো তো এই লাল যে রেখাটা, লম্ব রেখাটা, তার সমীকরণ আমি ডিরেক্টলি দেখে বলতে পারবো না? কি হবে বলো তো? এই রেখার লম্ব কিরকম হয়? সহগ চেঞ্জ হয়ে যায় আর একটা প্লাস থেকে মাইনাস করে দিই বা চিহ্ন চেঞ্জ করে দিই। সেটা দেখতে হবে এরকম যে ভাইয়া হচ্ছে হ্যাঁ 12x মাইনাস হচ্ছে 5y ইজ ইকুয়াল কে, যা কত বিন্দুগামী? যা 2,3 বিন্দুগামী। মনে পড়ে কথাটা? মনে পড়ে? তো এখান থেকে কি আমরা কে এর মান পাবো না? তো তখন আমরা বলছিলাম আচ্ছা এটা এখানে বসায় দাও, তাহলে হচ্ছে 12 ইন্টু 2 মাইনাস হচ্ছে 5 ইন্টু কত বলো তো 3 ইকুয়াল হচ্ছে কে। বলো তো তাহলে কে এর মান কত আসলো? কত? 24 থেকে তুমি যদি 15 বাদ দাও 9। অতএব এই যে লম্ব রেখার যে সমীকরণটা তুমি চাচ্ছিলা ওইটা ইভেন্চুয়ালি কত আসলো বলো দেখি? এটা আসলে হচ্ছে 12x মাইনাস 5y ইজ ইকুয়াল কত বলো তো? 9। তাহলে আমাদের লম্ব রেখার সমীকরণ বের হয়ে গেছে। এইবার আমি যদি এদের ছেদ বিন্দু নির্ণয় করি, ছেদ বিন্দু মানে কোন পয়েন্ট বের হয় বলো দেখি? এই যে এই পয়েন্টটা বের হবে না, দেখো তো। ছেদ বিন্দু মানে এটা না। আমি যদি 2 নম্বরে লিখি যে ছেদ বিন্দু নির্ণয়, তুমি কি এই ছেদ বিন্দু নির্ণয় করতে পারবো না? তাহলে তোমার কি করতে হবে বলো তো? এই দুটো সমীকরণকে সমাধান করতে হবে। তাহলে আমাদের কাজ হবে এরকম যে 5x 12y প্লাস 6 ইজ ইকুয়াল 0, এইটা একটা সমীকরণ ছিল। আর একটা লম্ব রেখার যে সমীকরণটা আমরা বের করলাম না কেবল, কত বলো তো? ওটা হচ্ছে যে 12x মাইনাস 5y ইজ ইকুয়াল 9। এদের কি করতে হবে বলো তো? সমাধান করতে হবে, তাই না? তো এদের সমাধান করি, বলো তো এদের সমাধান করলে x এবং y এর মান কত আসবে? কেউ ট্রাই করো দেখি। এই শোনো, এটাকে হয় এপারে নিয়ে আসো, নাহলে ওপারে নিয়ে যাও। ওখানে সিমুলটেনিয়াস যে ইকুয়েশন আছে না, ওইখানে তো হচ্ছে এই 6 কে ওপারে নিয়ে যাওয়া লাগবে, তাহলে -6 দেওয়া লাগবে। ওটা -6 দেওয়া লাগবে, নাহলে কিন্তু হবে না। কত আসছে উত্তর? যে x এর মান আসছে হচ্ছে 13 ডিভাইড বাই কত বলো তো? আচ্ছা, আর y এর মান আসছে হচ্ছে -15 ডিভাইড বাই 17, এরকম কিছু আসছে। আরে যা ইচ্ছা একটা তো আসবে নাকি বলো? এটাকেই অ্যাকচুয়ালি আমরা গতকাল কি বলতেছিলাম বলো? লম্বের পাদবিন্দু বলতেছিলাম না? তো তোমাদেরকে আমি বলছিলাম যে লম্বের পাদবিন্দু এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কিন্তু পরীক্ষাতে দেয়। তার মানে এই জিনিস তোমাদের অন্তত 3টে অঙ্ক গতকালই করা হয়ে গেছে। এতটুকু তোমরা পারো? পারো কিনা বলো? পারো। এখন তুমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, এটাই তাহলে লম্ব দূরত্ব হবে না বলো? তা আমাদের আর একটা জাস্ট কাজ করবে, স্টেপ 3 আসবে এখানে একটা। এইটা কি বলো তো? যে দূরত্ব নির্ণয়। কার কার দূরত্ব নির্ণয়? ওই যে দুইটা বিন্দু দেওয়া আছে তাদের দূরত্ব নির্ণয়। তো ওই দূরত্ব নির্ণয় করতে পারবো না? ইজি, আমি নির্ণয় করে দিচ্ছি। কত বিন্দুতে আছে বলো? 2, আর এখানে x এর মান কত আছে? তো হচ্ছে 2 মাইনাস 13 ডিভাইড বাই, আচ্ছা এটার উপর স্কয়ার, আর আরেকটা দেওয়া হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 প্লাস 15 ডিভাইড বাই 17 এর উপর স্কয়ার। আচ্ছা কিছু একটা তো আসবে নাকি? কিছু একটা আসবে নাকি? এইটাই আমার কি বলতো? দূরত্ব। এটা হলো আমাদের। তো গতকাল এই টাইপের একটা ম্যাথ ছিল, আমি জাস্ট এটা করে দিছিলাম না? দুটা ছিল। তাহলে তোমরা তো করছো, তোমাদের পারা উচিত। পারছো কি? আজকে বুঝতে পারলা? দেখো আমি কিন্তু এই স্টেপ ওয়াইজ লিখে দিই না, তারপর আমি লিখে দিলাম। আমি লিখে দিলাম এর উদ্দেশ্য কি জানো? এই লম্ব দূরত্ব বিষয়টা খুব ইন্টারেস্টিং। এটার আর একটা সূত্রও আছে, বাট লম্বের পাদবিন্দুর মাধ্যমে লম্ব দূরত্ব নির্ণয় এটাও অনেকবার উল্লেখ করে দেয় প্রশ্নে। তখন তোমাকে এই ফরম্যাটে এইভাবেই আসা লাগবে। ওকে, তো এখানে দুইটা কথা উল্লেখ করছি আমরা। এক হচ্ছে লম্বের পাদবিন্দু নির্ণয়। তুমি কি লম্বের পাদবিন্দু নির্ণয় করতে পারতেছো? আচ্ছা, আর পাদবিন্দু পারলে দূরত্ব পারা যাবে না? তো এই অঙ্কটা উঠায় নাও। এটাই ঠিক আছে। তাহলে ভালো লাগলো দেখে, সময় বেঁচে গেল। তোমরা তাহলে বলো তো 3 নাম্বারটা পারবা? এ ভাইয়া তুমি এখানে পড়ে আছো কেন? এটা থাকুক, তুমি 3 নাম্বার অঙ্ক দেখো।
হয়েছে হয়েছে 3 নম্বর অঙ্ক পারবা? এ ভাই কার মান কত আসলো আমার ডাজন্ট ম্যাটার, তুমি পারবা কিনা, কনসেপ্ট ঠিক আছে কিনা বলো। ঠিক আছে, আচ্ছা এবার একটা কাজ করো, শোনো দেখো তো এই বিন্দু থেকে এই রেখার উপর আমরা কি দূরত্ব নিয়ে এলাম, এটা লম্ব দূরত্ব না? তাহলে আর একটা টপিক কি বাকি আছে বলো, অন্য কোন রেখার সমান্তরালের দূরত্ব। তোমরা একটা কাজ করো, তোমরা একটু 4 নম্বর অঙ্কটা পড়ো। পড়া হয়েছে? আবার পড়ো। পড়ছো? আরেকবার পড়ো, জোরে পড়ো এবার। তার মানে তোমরা বলতে চাচ্ছ যে তোমাদের 3বার পড়া হয়ে গেছে এবং তোমরা অঙ্কের কথা মোটামুটি বুঝতে পারছো। আমি তোমাদের একটা প্রশ্ন করি, অবশ্যই কারো না কারো দূরত্ব চাইছে, কোন একটা বিন্দু থেকে কোন একটা রেখার দূরত্ব চাইছে, তো বিন্দুটা কত দেওয়া আছে বলো তো ভাইয়া? এইটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। দুইটা অঙ্ক আমি পাশাপাশি রাখতেছি। বিন্দুটা দেওয়া আছে কত বলো তো? 1,2 না? আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে এই 1,2 বিন্দু হতে কোন রেখার দূরত্ব চাইছে? আমার প্রশ্ন বুঝাতে পারিনি? এই 1,2 বিন্দু হতে কোন রেখার দূরত্ব চাইছে? এটা বাংলা আর একটু পড়ে ভালো করে বলো তো আমাকে। শিওর বুঝতে পারছো? তার মানে আমাদের দূরত্ব চাইছে আসলে এইটা, যে 1,2 বিন্দু হতে এই 3x + y + 4 = 0 এই রেখার দূরত্বটা আমাদের চাইছে। এতটুকু কি বুঝতে পারো? কিন্তু প্রশ্ন হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে যে এবার আর লম্ব দূরত্ব চাইনি। লম্ব দূরত্ব চাইলে আগের ফরম্যাটে কি করতাম বলো তো? করে দিতাম। এবার চাইছে কি বলো? এবার বলছে অন্য কোন রেখার সমান্তরালের দূরত্ব। তো কোন রেখার সমান্তরালের দূরত্ব চাইছে? তার মানে ধরো, এবার ভালো করে বুঝো, ভালো করে বুঝো, ওই রেখা দেখতে কিরকম আমি কি জানি না, বাট অ্যাজিউম করে নিচ্ছি, ওই রেখাটা দেখতে এরকম, এইটা হচ্ছে সেই রেখা। ওকে, এই রেখার সমীকরণ কত? এটা হচ্ছে যে 3x - 4y = -8, তাই না বলো? আমাদের তাহলে কোন দূরত্বটা লাগবে বলো দেখি? আমাদের তাহলে এই দূরত্ব লাগবে, যে এই বিন্দু হতে এই রেখার সমান্তরাল দিক বরাবর আমি যাব, এখানে যেখানে সেট করবে এই দূরত্বটা নিব। আমি একটা ড্র করে দিই, আমাকে আসলে যে এই দূরত্বটা লাগবে, তাই না বলো? বুঝতে পারছো? আবার ভালো করে বোঝার ট্রাই করো। আমার দূরত্ব লাগবে কোথা থেকে? 1,2 হতে এটা দূরত্ব লাগবে, কিন্তু আমাদেরকে লম্ব দূরত্ব লাগবে। লম্ব দূরত্ব লাগবে কি লাগবে তাহলে আমার বলো তো? আমার অন্য কোন রেখার সমান্তরালের দূরত্ব লাগবে। তার মানে এই রেখাটা যেই ভাবে গেছে ঠিক ওইভাবে আমার এর উপর একটা রেখা আঁকা সম্ভব না? তো এই যে দূরত্বটা হবে, এই দূরত্বটা আমার লাগবে। এবার আচ্ছা আরেকটা আবার প্রশ্ন পড়ো, পরে দেখো তো আমার চিত্র আঁকানো কি ঠিক আছে কিনা। তুমি কি বুঝতে পারছো কিনা? তোমাকে যদি আঁকাতে দিই তুমি আঁকাতে পারবা কিনা? ঠিক আছে, শোনো আমি কেন এই অঙ্ক তোমার পড়া নিচ্ছি, যখন আমি একাডেমিকে ছিলাম প্রথম, যখন আমি এই অঙ্ক দেখি আমার মাথা টাথা ঘুরতেছিল। বিশ্বাস করো, আমি এইভাবে আগে যেভাবে লম্ব দূরত্ব বের করে দিলাম না, আমি এইভাবে লম্ব দূরত্ব বের করছিলাম না। লম্ব দূরত্ব একটা ছোট্ট একটা সূত্র আছে, আমি দেখাচ্ছি একটু পরে। ওই সূত্র দ্বারা সারা জীবন লম্ব দূরত্ব নির্ণয় করছি। এখন হঠাৎ করে এই অঙ্ক আমার সামনে পড়ার পরে আমার তো একদম মাথা টাথা শেষ। আমি এটাই বুঝতে পারি না যে কার কাছ থেকে কার দূরত্ব নির্ণয় করবো। ওই জন্য প্রথমে এটা ক্লিয়ার করে নিলাম যে কোথায় থেকে কোথায় দূরত্ব। বুঝতে পারছো? এবার কি লম্ব দূরত্ব চাইছে না অন্য কোনো সমান্তরাল রেখার, অন্য কোনো রেখার সমান্তরাল দূরত্ব চাইছে। তো এই রেখার সমান্তরাল দিক বরাবর আমি একটা লাইন ড্র করলাম, এই দূরত্বটা আমাদের চাইছে। ভাইয়া আমাকে অঙ্ক করে দেওয়া লাগবে না, এটা সত্যি কথা, অঙ্ক আমার দরকার নাই, অঙ্ক তোমরাই পারবা। আমাকে বলো তো কিভাবে করবা। আমি একটা কথা বলি, দিন শেষে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বই তো তোমার চাইছে নাকি? এতটুকু কথাবার্তা বুঝতে পারো সবাই? সবাই বুঝতে পারো? তো ভাইয়া এই বিন্দুটা কিভাবে তৈরি হয়েছে? কোনো না কোনো দুইটা রেখার ছেদ বিন্দু না? কার কার ছেদ বিন্দু? এই যে কালো রেখার ছেদ বিন্দু, কালো রেখার সাথে কার ছেদ বিন্দু বলো তো? এই যে লাল রেখাটা আছে না, তুমি নীল রেখা বলতেছো কেন? এই যে লাল রেখাটা আছে না, এই রেখার ছেদ বিন্দু না? বুঝো বুঝো, বুঝতে পারছো কথাটা? এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দাও,
তুমি কি এই লাল রেখার সমীকরণ বের করতে পারবা? অবশ্যই পারবা, কারণ লাল রেখার সমান্তরাল রেখা হচ্ছে এটা, এবং এই লাল রেখা কত বিন্দুগামী? 1,2 বিন্দুগামী। তুমি আগের অঙ্ক যখন আমি স্টেপ লিখে দিলাম তখন হাসলা যে আগের অঙ্ক তো আমরা করছি, তাহলে এটাও তোমার পারা উচিত, এটা আরো ইজি। কি বুঝতে সমস্যা হচ্ছে? ওই বাংলা বুঝতে সমস্যা হয়। হ্যাঁ, রাইট পাওয়া লাগবে। যাও রবিন, বুঝতে পারছো? কোনো ডাউট আছে? তাহলে আমি কি করবো বলো, আমাকে যদি এটা সলভ করতে দেয়, আমি চেষ্টা করতেছি এতটুকুর মধ্যে শেষ করার, দেখি পারি কিনা। তুমি কি বুঝতে পারছো যে এটার সমীকরণ কেন লাগবে? এই প্রশ্ন উত্তর দাও সবাই। এই লাল রেখার সমীকরণ কেন লাগবে বলো তো? ছেদ বিন্দু নির্ণয় করার জন্য। লাল রেখার সমীকরণটা কিভাবে বের করবো? লাল রেখাটা এটার সমান্তরাল না, প্রশ্ন দেওয়া নাই। আচ্ছা, তাহলে আমরা বলবো, ডিরেক্টলি বলবো, আমি দ্রুত করতেছি। হ্যাঁ, 3x - 4y = -8 এর সমান্তরাল রেখা রেখার সমীকরণ কত হবে বলো? সেম ওরকম হবে না দেখতে? তাহলে এটা দেখতে হবে 3x - 4y = k, যা কত বিন্দুগামী? যা 1,2 বিন্দুগামী। আচ্ছা, অতএব k এর মান কত হবে তাহলে বলো তো? অতএব k এর মান কত হবে? 1,2 এখানে বসাও, তাহলে হচ্ছে 3, আর 2 এখানে বসাও, তাহলে 8, তাহলে k এর মান হবে হচ্ছে -3 না -5। ওকে, -5 হইছে। অতএব সমান্তরাল রেখার সমীকরণ কি হবে বলো? 3x - 4y = -5 হইলো। এই লাল রেখার সমীকরণ পাশে, এর সমীকরণ পাশে, ছেদ বিন্দু নির্ণয় করতে পারবো না? তাহলে এখন এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ কি বলো? ছেদ বিন্দু। এই বলো এদের ছেদ বিন্দু কত হবে? তোমরা বাংলায় ভালো করে লিখবা, আমি লেখা দিচ্ছি না। সমাধান করো, এর আগে অঙ্ক লিখে দিলাম না? কাকে কাকে সমাধান করবা? এইটা আর এইটা সমাধান করো, ভালো করে করো। এই তুমি শিওর এটাকে ওভার পার করে দিছো? তাহলে -7/5 1/5 হইছে। ছেদ বিন্দু বের হইছে। তাহলে এখন আরেকটা স্টেপ কি বলতো? আরেকটা স্টেপ কি বলতো? ওই যে দূরত্ব নির্ণয়। তো দুটা বিন্দুর মধ্যে হতে দূরত্ব নির্ণয় করতে পারবো না? পারবো না? এই তো কাহিনী শেষ। আমি কি বুঝাতে পারলাম? কেন এই অঙ্ক ছেলে মেয়ে বুঝে না? বুঝতেছো? লম্ব দূরত্ব তো ওটা করে আসছে, লম্ব পালন অনেকে করে, বাট এটাতে একদম নতুন। তোমরা কি বুঝতে পারলা? একটা কাজ করো না, এই অঙ্ক আবার পড়ো, পড়ে দেখো তো চিত্র ঠিক আছে কিনা। প্রথমে তাহলে আমি যদি স্টুডেন্ট হতাম, আমি শিওর করতাম কি জানো, যে কোন বিন্দু থেকে কোন রেখার দূরত্ব চাইছে, আগে এটা দাগায় নাও যে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব চাইছে। ওকে, এবার তুমি একটা কাজ করো, কার সমান্তরালে বলছে ওই সমান্তরাল রেখা টাকায় নাও, যে বলো ভাইয়া তাহলে এই বরাবর যে দূরত্ব সেটা। চিত্র আকালে তোমাকে কোনো কিছু মুখস্থ করা লাগবে না, তুমি দেখে দেখে বলতে পারবে আমি এটা করবো, এটা করবো, এটা করবো, অঙ্ক হয়ে যাবে। প্রতিটা স্টেপ আমাদের করানো আছে। এ কারো কোনো জায়গায় কোনো ডাউট আছে বুঝতে? উঠায় নাও, অঙ্ক উঠায় নাও। কি যে করবানি তোমরা ভাইয়া, তোমার উপর তো কোনো ভরসা নাই। কলেজ পরীক্ষা কবে তোমাদের? জানুয়ারি 1 তারিখে? জানুয়ারি মাসে এক কথা, তাই তো? এটা কি মাস? আমরা 9 আছি না এখন? 10, 11, 12, 3 মাস। 3 মাসে 4টা চ্যাপ্টার হয়ে যাবে। কেন, কি বলছে? এই আমরা যেগুলো পড়াইছি বাইরে দাগাইছে কিছু? ঠিক আছে, তাহলে সমস্যা নাই। ছুটি করতেছ কেন তুমি? কালকে সকালে তোমাদের একটা এক্সট্রা ক্লাস নেবো, তোমাদের ছুটি দেবো কালকে সকালে। কলেজ কালকে যাও না? তোমাদের 9:30 থেকে পড়ে না? না, তোমাদের হচ্ছে 9:30 থেকে 11টা, 11টা হয়। হ্যাঁ, আর ওদের 11টা থেকে 12:30, এই মানে 2টা ব্যাচে আমি সকালে পড়াই, তোমাদের সকালে ছুটি দিয়ে দেবো। তোমরা শুক্রবার থাকবে একটা ক্লাস করার জন্য, বলো? আমি চিনি না স্টুডেন্টকে। তুমি থাকবা, ই থাকবে, দেখবে যে আরো 10 জন নাই হয়ে যাবে।
এই তোমার উঠানো হয়েছে ভাই, সবার উঠানো হয়েছে? সবাই কি বুঝতে পারছো কথাবার্তা? তাহলে আমি প্রশ্ন করবো এখন, দেখি না পারলে কিন্তু পুরো ক্লাসে দাঁড় রাখবো। খালিদ, প্রশ্ন না, তুমি আমাকে হেল্প করো একটু। তুমি আমাকে বলো যে এই নীল রেখার অ্যাকচুয়ালি তাৎপর্য কি? ও অ্যাকচুয়ালি কি করতেছে অঙ্কে? ওর ওর দায়িত্বটা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে তুমি এটার সাহায্য নিয়ে এটার সমীকরণ বের করতে পারতেছো। তো তুমি কি এটা বলতে পারবা যে সমান্তরাল রেখা অ্যাকচুয়ালি কি দ্বারা একে অপরকে সাহায্য করে? হ্যাঁ, দুটো সমান্তরাল রেখার ক্ষেত্রে কোন প্রপার্টিসটা আমরা পড়ছি এর আগের দিন, মনে আছে তোমার? মনে নাই? ঢাল নেয় বলছিলাম, কথাবার্তা মনে পড়ে? বলছিলাম যে দুটা সমান্তরাল রেখার ঢাল কি হয়? সমান হয়। তাহলে একটা কথা বলো তো, এই যে রেখাটা, এই রেখাটা অ্যাকচুয়ালি আমাকে কি দ্বারা হেল্প করতেছে? ওর ঢাল দিয়ে হেল্প করতেছে। ওর ঢাল নেয় আমি এটার সমীকরণ বের করতে পারতেছি। তাহলে কালকে যদি শোনো শোনো, কালকে যদি তোমাকে এই রেখার ঢাল কত বলো তো? 3/4 না? কালকে যদি আমি তোমাকে এই রেখার সমীকরণ না দিয়ে আমি যদি বলতাম যে একটা রেখা আছে তার ঢাল হচ্ছে 3/4, তার সমান্তরাল বরাবর আমাকে দূরত্ব নির্ণয় করে দেওয়া লাগবে, পারতাম না তুমি? কারণ এই রেখা ইভেন্টুয়ালি তোমাকে দিবে কি? বুঝতেছো না? বিষয় আছে নাকি? বুঝনি? এই সমান্তরাল রেখা তোমাকে অ্যাকচুয়ালি কি দিবে? ঢাল। আমি রেখার ইকুয়েশন না দিয়ে তার ঢাল দিয়ে দিলাম, তুমি কি পারতো না? তাহলে এখন তুমি এর সমীকরণ কিভাবে বের করতে? তখন তুমি বলতে যে ভাইয়া তাহলে ওই রেখার সমীকরণ হবে হচ্ছে y - y1 m * x - x1, যেটা আমরা ইউজ করি সবসময় সারা জীবন, বুঝলে তো? আমি বুঝতে পারছি কথাবার্তা? পারবা? আচ্ছা, যদি আমি এই রেখার ঢালও দিতাম না, যদি বলতাম যে এই রেখাটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে ঢাল বের করে নিতাম, নিয়ে ওটা নিয়ে কাজ করতাম। কোন প্রশ্ন? বুঝতে পারছো? তাহলে তোমরা একটা হচ্ছে অঙ্ক দেখো, 5 নাম্বারটাই দেখো। পড়ছো? হয়েছে পড়া? যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি প্রথমে কি করবো জানো? কোন বিন্দু থেকে কোন রেখার দূরত্ব চাচ্ছে আগে আমি এটা ফিক্স করে নেবো। তাহলে অবশ্যই একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব চাচ্ছে। তাহলে আমাদের বিন্দুটা কত বলতো? বিন্দু হচ্ছে -1, 2। রেখা কত বলতো যার থেকে দূরত্ব চাচ্ছে? 3x। আচ্ছা, কিছু একটা তো হবে নাকি? এখন বলো কার সমান্তরাল বরাবর? হ্যাঁ, তাহলে ধরো নাও এই রেখার সমান্তরাল বরাবর। ভাই এই রেখার সমান্তরাল যার থিটা দেওয়া আছে, tan ইনভার্স কত বলতো? 3/4। তাহলে এর ঢাল বের করা যাবে না? এর ঢাল আসবে 3/4। তাহলে এর সমান্তরাল বরাবর এই রেখার ঢাল বের করা যাবে না? ওটাই 3/4। রিলেট করতে পারতেছো? ওকে, তাহলে পরেরটা দেখো, 6 নাম্বারটা দেখো। আমার কেন যেন মনে হচ্ছে তোমরা আর নিতে পারতেছো না, তোমাদের সমস্যা হচ্ছে। আমাকে বলতে পারো, যে কেউ, কোনো সমস্যা না, আমাকে বলতে পারো যে ভাই আমি এতটুকু পর্যন্ত আসলাম, এরপর আর বুঝতে পারতেছি না কি করা লাগবে বা ফিল করতে পারতেছি না, বলো, আমি হেল্প করতেছি। কেন বের করার দরকার বলো তো? আমার অ্যাকচুয়াল টার্গেট এই রেখা বের করা ছিল না? হ্যাঁ, এটা এখান থেকে ঢাল বের করে নেবো, কারণ আমরা তো গতকাল পড়ছি সমান্তরাল রেখার ক্ষেত্রে ঢাল সমান হয়। তাহলে এটার ঢাল বের করো, এটার ঢাল তখন tan ইনভার্স এটা আসবে না? তাহলে এটা ঢাল আসবে 3/4। তাহলে এই রেখার ঢালও কত হবে বলো? 3/4। দেখো এই রেখাটার ঢাল দেওয়া আছে, এই রেখার উপর একটা বিন্দু দেওয়া আছে, এর আগে কিন্তু এটাই পড়াইছি, এটা করে দেবো, কাহিনী শেষ। আর কিছু? আরো যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নাই কোনো প্রশ্ন নাই তো নাও শেষ। 2টা টপিক পড়ানো হয়ে গেছে, আর 2টা টপিক আছে, বহুত সময় আজকে আমাদের হাতে। হ্যাঁ, আরো 50 মিনিট। একটা টপিক পড়ানো যায় ক্যালকুলেটরের জন্য আলাদা করে। সব লেখা হয়ে গেছে কিন্তু বই হয়নি ভাই, বইতে অনেক দেরি লাগবে। ওকে, এবার তোমার একটা কথা বলি শোনো। এই এত কষ্ট করে তুমি যে 3টা স্টেপে লম্ব দূরত্ব নির্ণয় করতেছো, এত দরকার নাই, এক লাইনে হয়ে যাবে, একটা ওয়ার্ডের মধ্যে হয়ে যাবে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই যে এই অঙ্কটাই নাও, দেখো 7 নম্বরে আমরা আবার সেম একই অঙ্ক দিছি না? এটা হচ্ছে যে 5x + 12y + 6 = 0, আর পয়েন্টটা কত দিছি বলো তো? 2,3। তো এদের যে লম্ব দূরত্ব, যেটা লম্ব দূরত্ব বের করা সম্ভব, অন্যটা কিন্তু না।
এই লম্ব দূরত্ব ডি এটা বের করার সহজ একটা ফর্মুলা আছে, খুবই সোজা, এটা প্রমাণও তোমাকে জানা লাগবে না, জাস্ট ইউজ করতে পারলেই হলো। এই ডিটা আমরা নির্ণয় করি এইভাবে। ফার্স্ট একটা কথা বলি, লম্ব দূরত্বকে নেগেটিভ হবে না, এই জন্য আমরা কি করবো, প্রথমে একটা মডুলাস দিয়ে দেবো। এটা গাঁদা করে গল্প, বুঝছো? গাঁদা সিরিয়াসলি। হ্যাঁ, তুমি একটা কাজ করবা, শোনো, উপরে একটা টার্ম থাকবে, নিচে একটা টার্ম থাকবে। উপরে কি থাকবে শোনো, এই বিন্দুটা নিয়ে আসা এই সরলরেখার উপরে বসাই দিবা। তার মানে এই এক্স এর জায়গাতে কত বসাবা, ওয়াই এর জায়গাতে কত বসাবা? আচ্ছা বসাও তাহলে, 5 × 2 × 3 + 6। আর নিচে কি বসাবা বলো? হ্যাঁ, নিচে হচ্ছে দেখো এক্স এর সহগ যেটা আছে না, এই যে দেখো এরকম বসাবো, এক্স এর সহগ তার উপর স্কয়ার প্লাস ওয়াই এর যে সহগটা আছে না তার উপর স্কয়ার, দেন তাকে রুট করে দেবা। এটাই ওই লম্ব দূরত্ব, বিশ্বাস করে দেখো। বুঝছো বুঝছো ঘটনা, বোঝনি? এর আগে তুমি যে কষ্ট করে বের করছিলে আর ওইটা আর এটা সেম, তুমি এটা দ্বারা করতে পারবে, এবং আমাদের বইয়ে সব অঙ্ক এটা দ্বারাই করা থাকে, তো ভয়ের কোনো দরকার নাই। তাহলে একটা কাজ করি, লম্ব দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা আছে এটাকে জেনারেলাইজ করে দিই, যে লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করবো আমরা। ধরো আমার একটা রেখা আছে, ওই রেখাটা হচ্ছে এরকম একদম স্ট্যান্ডার্ড, ax by + c = 0। আর ধরো আমার একটা পয়েন্ট আছে, পয়েন্ট কত নিব রে, ধরো না পয়েন্ট হচ্ছে ক, কমা হচ্ছে খ, হতে পারে না? তাহলে এখান থেকে যে লম্ব দূরত্বটা পাবা, লেটস সে এটা হচ্ছে ডি, ওই ডিটা কত আসবে বলো, সবাই একসাথে বলো। মডুলাস নিবা না? কেন মডুলাস নিবা? যাতে নেগেটিভ কোনো কিছু না আসে। আর কাজ হবে কি, প্রথম কাজ হচ্ছে এই বিন্দুটা নিয়ে আসা এখানে রেখার উপরে কি করা বলো তো, বসায় দাও। তার মানে এক্স এর জায়গাতে কে বসবে তাহলে, এবার ওয়াই এর জায়গাতে খ, ঠিক আছে? তাহলে এটা হবে হচ্ছে এরকম, a × ক প্লাস b × কত বলো তো, খ, প্লাস হচ্ছে c। আর নিচে কি হবে, এই যে সরলরেখা আছে না, সরলরেখার এক্স এর সহগের উপর স্কয়ার, ওয়াই এর সহগের উপর স্কয়ার, দেন রুট করে দিবা, a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। আচ্ছা এটা প্রমাণ দেখালাম না, কিন্তু এর প্রমাণ লাগবে না, সমস্যা নেই, এটা একটু উঠায় নাও সুন্দরভাবে, এটা ইজি না? তো এটা আগে দেখা দিলে তুমি আর ওগুলো শিখতে চাইতে না। আর করবা তোমরা। আচ্ছা তোমাদের আমি একটা কথা বলি, সিরিয়াস কথাটা, আগে তোমাদের মানে আগের মানুষজন বলতো না যে 10 কিলোমিটার হাঁটা যায় স্কুলে গেছি, বৃষ্টির দিনে এই করছে এই করছে, বলতো না? যে আমি তো শুনছি যে হচ্ছে আমাদের বাসা থেকে মানে 30 কিলোমিটার এত দূর হাঁটে আসছে, রাস্তায় হাঁটে আসছে মানুষজন, এই কথা আমি শুনছি। কেমন লাগে শুনতে, কেমন লাগে? অন্যরকম লাগে না? এবার চিন্তা ভাবনা করে দেখো, আমরাই বলবো যে আমাদের সময় আমরা যখন ইউনিভার্সিটি পাস করছি ওই সময় ChatGPT ছিল না, তার মানে আমাদের যত রিপোর্ট ফাইল লেখা, যত অ্যাসাইনমেন্ট লেখা সব হচ্ছে নিজ হাতে লেখা লাগছে, এবং হচ্ছে আমাদের বই খুঁজে খুঁজে বা নিজে নিজে বানায় লেখা লাগছে। তুমি চিন্তা করে দেখো, তুমি অলরেডি ChatGPT-র সাথে কি হয়েছে, অভ্যস্ত গেছে না? এখন টেক্সট লিখতে লাগলো, ওখানেও ChatGPT চলে আসছে, মানে ওরাও রিফ্রেশ করি, ইংলিশ যতটুকু পারি ওরাও রিফ্রেশ করি, সুন্দর করে টোন চেঞ্জ করে দিই ChatGPT-র মাধ্যমে। তার মানে এখন 10 বছর পরে ছোট বাচ্চারা তুমি যদি বলো যে আগে আমাদের সময় আমরা ChatGPT ছিল না, তখন আমরা নিজ হাতে লিখতাম সবকিছু, বুঝতে ঘটনা কি হবে, ওরা তখন এগুলো ট্রল করবে এরকম। হ্যাঁ ওরকমই চিন্তা করে দেখো, কত কষ্ট করে লিখতো। হয়েছে, তোমরা বুঝতে পারছো না? এটা খুব ইজি না? তোমরা এটা সিরিয়াস কথা বললাম, এটা ঘটবে। তোমার ছেলে কি তুমি কথা বলবা, তোমার মনে বলার ইয়ে হবে না, তোমরা তো ইউনিভার্সিটির সময় ChatGPT পেয়ে যাবা। আমরা বলবো এই 8 নম্বর দেখো তো, টপিক তোমাদের সহজ লাগতেছে না? 8 নম্বর দেখো, পারো না? 0 0 বসায় দাও, 2 লাইনে হয়ে যাবে, 2 লাইনে। 1 লাইনে বলবো আমরা জানি, 2 লাইনে উত্তর। ওকে, এটা দেই করা লাগবে এক্সামে, অন্য কোনো কিছু না, এটা দেই। আর এই গাধা, এটা অন্য কোনো অঙ্কের ছোট একটা অংশ, আর নাহলে MCQ।
ওটা ঠিকই গ নাম্বারের পার্ট, ওটা ঠিকই গ নাম্বার, যে লম্বের পাদবিন্দুর সাহায্যে লম্ব দূরত্ব নির্ণয় করো, ওটা ঠিকই হলো একটা অঙ্ক, বাট এটা না। বুঝো বুঝো, এটা ইউজ করবো, লম্ব দূরত্বের কনসেপ্ট ইউজ করবো অন্য জায়গায় রে ভাই, পড়াচ্ছি এখন। এটা কাজ করো না, 9 নাম্বার করে দেখাও, খুব যে লাফাচ্ছ, 9 নাম্বার করে দেখাও। করো করো, পারবা? এই অঙ্ক পড়ো, 3 বারে অঙ্ক পড়বা এখানে। এই পড়ো আসিফ, পড়ো এই অঙ্ক 3 বার পড়বা, অঙ্ক বুঝে যাবা। আল্লাহ তোমাদের জ্ঞান দিক, বাংলা বাংলা বোঝার জ্ঞান দিক। আমি কি করে জানবো, আমার মনে নাই। হয়েছে, তোমরা কি বুঝতে পারছো? বলো কি বুঝছো? সি এর মান বসাবো না, সি এর মানই বের করবো, কিন্তু কিভাবে? প্রশ্নটা পড়ো দেখি। প্রশ্ন তাহলে কথা এরকম না যে মূল বিন্দু হতে এটার লম্ব দূরত্ব এবং মূল বিন্দু হতে এটার লম্ব দূরত্ব কি বলতো সমান। তাহলে একটা কাজ করি, ধরো মূল বিন্দু থাকে, লেটস এখানে মূল বিন্দু আছে, মানে এখান থেকে এর লম্ব দূরত্ব লেটস আমরা বলতেছি d1, এখান থেকে এর লম্ব দূরত্ব লেটস এটাকে বলতেছি d2। এই দুটো জিনিস বের করি, সমস্যা আছে নাকি কারো? তবে বের করার আগে বলে রাখি, অবশ্যই ভাইয়া এটাকে এ পাশে নিয়ে আসা লাগবে, স্ট্যান্ডার্ড ফরম্যাটে রাখা লাগবে। বুঝুনি বিষয়টা? বুঝুনি? পারবা? তাহলে বলো এই d1 কত আসবে প্রশ্ন মতে? তোমরা সুন্দর করে লিখে দিবা, এটা d1 এর d2, প্রশ্ন মতে d1 ইজ ইকুয়াল d2 না? বলো তো ভাইয়া d1 টা কত আসবে? 0 0 নিয়ে আসা, এখানে বসাবা কিনা? এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর এটা কত হবে? -c। আবার বলি, বলছিলাম না ওটা পরে নিয়ে আসা লাগবে। দেখা রাখবো কি দেখাবো? এটা হচ্ছে -c, আর নিচে কত হবে? হ্যাঁ বলো, রুট ওভার হচ্ছে 4 স্কয়ার প্লাস কত বলো? 3 স্কয়ার। এইটা ইজ ইকুয়াল কত হলো বলো? এবারে নিয়ে আসবো না? আচ্ছা যা হোক, আমি তো সহজে বলতে পারি যে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস, আচ্ছা 2c বলতেছে তখন, তাহলে 2c বলি আমরা, 2c প্লাস 6, সমস্যা আছে? 2 দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা নিচে কত থাকবে বলো? রুট ওভার 12 এর উপর স্কয়ার প্লাস কত বলো তো? 5, -5 এর উপর হোল স্কয়ার দিলে ইভেন্চুয়ালি 5 এর উপর স্কয়ার আসবে। বুঝো? এটাকে সলভ করা যাবে? অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে -c ডিভাইড বাই 5 এর মডুলাস ইজ ইকুয়াল হচ্ছে মডুলাস অফ কত বলো তো? -2c প্লাস হচ্ছে 6 ডিভাইড বাই কত বলো তো? 13। এ তোমার ভিতরে মাইনাস দেখে কি ভয় পাচ্ছ? আচ্ছা মডুলাসের ভিতরে -5 দাও যে কথা, +5 দাও একই কথা না? তো তুমি এই মাইনাস এখানে দিলেও যা হবে, না দিলেও একই বিষয় না? নাকি বুঝলা না? একই ব্যাপার। এবার একটা কাজ করো, উভয় পক্ষ থেকে মডুলাস চলে প্লাস মাইনাস হবে না? ঘটনা হবে এরকম, ঘটনা হবে এরকম যে c ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল প্লাস মাইনাস 2c প্লাস 6 ডিভাইড বাই কত বলো তো? 13। একবার প্লাস নাও, একটা c এর মান পাবা, একবার মাইনাস নাও, c এর আরেকটা মান পাবা। কোন জায়গায় বুঝতে সমস্যা? তাহলে এই যে দেখো, এবার প্রশ্ন বুঝতে পারলা? সমদূরত্ব বললাম, তার মানে তুমি এই যে দূরত্ব নির্ণয় করলা, তার মানে ভাই ইউজ করবো অন্য জায়গাতে। কোনো ডাউট কোনো কিছুতে? কোনটার আগে? এর আগে নাই প্রশ্ন তুমি করছিলা, তোমাকে উত্তর দিছিলাম যে দুটো মডুলাস উঠালে প্লাস মাইনাস একটা দিলেই হয়। তুমি করছিলা না? আমার মনে আছে তো। হ্যাঁ ভাইয়া এই কথা এর আগে বলছি, আজকে বলতেছি, যদি তোমাকে বলে যে দূরত্ব বের করা লাগবে, এটা মানে সবসময় লম্ব দূরত্ব। আর যদি তোমাকে বলে যে অন্য কারো রেখার সমান্তরালে দূরত্ব বের করা লাগবে, তাহলে ওটা মানে ওইটাই, ওই রেখার সমান্তরালে। তার মানে লম্ব দূরত্ব বলাও যে কথা, দূরত্ব বলাও এই একই কথা, আলাদা কিছু না। এই তোমরা কি এটা পারবা? 9 নাম্বার দেখো দেখি। আরে 9 নাম্বার দেখলাম, 10 নাম্বার দেখো দেখি। এটা উঠাই নিবা? তো না উঠাও, উঠাও উঠাও। আজকের হোমওয়ার্ক খুব ইজি,
কঠিন কিছু নাই। এটা যদি 11 নম্বর শীট হয় তার মানে তুমি মিনিমাম 150টার উপরে অঙ্ক করে ফেলছো। না ক্রিয়েটিভ বাদ দেয় তাহলে 200 হয়ে যাবে তো, মিনিমাম 20টা করে অঙ্ক থাকে তো। হইলো, এটা হইলো। আমরা একটু 10 নম্বর দেখি। দশ নম্বরে কি বলছে দেখো দেখি। ওয়াই অক্ষের উপর অবস্থিত যে বিন্দুগুলো হতে এই রেখার লম্ব দূরত্ব 4 একক তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। কথা বুঝতেছো? প্রশ্ন হচ্ছে লম্ব দূরত্ব দেওয়া আছে, লম্ব দূরত্ব মানে যেটাকে আমরা ডি বলতেছি এটাও দেওয়া আছে। তোমার রেখার সমীকরণ 3y - 4x + 10 এইটাও দেওয়া আছে। সমস্যা হচ্ছে বিন্দু দেওয়া নাই, কিন্তু ভাই বিন্দু সম্পর্কে একটা ইনফরমেশন বলে দেওয়া আছে। কি বলতো? তোমার যে বিন্দুটা সেটা কার উপর অবস্থিত? ওয়াই অক্ষের উপর অবস্থিত। সে যে কোনো জায়গায় হতে পারে। বলতো ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমন হয়? এক্স এর মান 0 হয় আর ওয়াই এর একটা মান থাকে, এটা 0, b। সমস্যা আছে তোমার বলতে? এখন অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে এটা 0, b বিন্দু হতে এটা লম্ব দূরত্ব নির্ণয় করবা, করে বলবো এটা কত একক? 4 একক। এটাই তো না? তো বলো 0, b হতে এর লম্ব দূরত্ব কত হবে? তাহলে যে মডুলাস অফ x এর কত বসাবা, y এর কত বসাবা? তাহলে যে 3b এটা তো 0 হয়ে গেল, +10 নিচে কত হবে? √3² প্লাস কত? 4²। এই লম্ব দূরত্বটা কত একক? 4 একক। এই সমাধান করা যাবে না? মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস চলে আসবে নি, ওখান থেকে কি b এর মান নির্ণয় করা যাবে না? আমি কি বুঝতে পারছি? বুঝতে পারছো তো? নাও 11 নম্বরটা দেখো। শোনো, অঙ্ক দেখতে বলছি, অঙ্ক দেখো, এটা তোলার আমি সময় দেবো না। অঙ্ক দেখো। আমাদের এই ক্লাসরুম রিফাত বর্জিত। এটা মানে কি? মানে রিফাত নাই ওই ক্লাসে, বুঝতে পারছো? তার মানে শোনো, আমার একটা কথা বলো। ধরো তুমি থিটা বর্জিত বুঝলা না, তুমি কি এটা বুঝতে পারতেছো যে দুইটা বিন্দু দেওয়া আছে? একটা কত বিন্দু দেওয়া আছে বলো তো? একটা হচ্ছে 4,0, সো একটা হচ্ছে 4,0 বিন্দু, আর একটা কথা বলো তো -4,0 বিন্দু। এই দুটো বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব চাইছে না? রেখাটার সমীকরণ কত বলো তো? 3x cos θ প্লাস হচ্ছে 5y sin θ -15 = 0। এটা না বলতো? আচ্ছা, তো ভাইয়া তুমি কি আমাকে এই কথা বলতে পারতেছো ওদের প্রশ্নের কথা অনুযায়ী যে এই বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব এবং এই বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব, লেটস সে এটাকে ইমাজিন করলাম d1, এটাকে বলতেছে হচ্ছে d2। ওদের কথা হচ্ছে এই বিন্দুগুলা থেকে এদের যে লম্ব দূরত্ব হবে, রেখার উপরে লম্ব দূরত্ব যেটা হবে, তাদের গুণফল থিটা বর্জিত। তোমাকে থিটা বর্জিত দেখান লাগবে না, তুমি আমাকে d1 বের করে নিয়ে এসে দেখাও, d2 বের করে নিয়ে এসে দেখাও, তারপরে বলো যে ভাইয়া d1 * d2, বলো যে ভাইয়া এখানে d1 d2 গুণ করে কত আসবে, জাস্ট আমাকে এটা নিয়ে এসে দেখাও, আমি এতই খুশি হয়ে যাবো। আর থিটা বর্জিত যে বিষয়টা ওটা আমি করে দেবো, তোমার টেনশন না লাগবে না। এতটুকু বলো, থিটা d1 বের করতে পারবা, d2 বের করতে পারবা, গুণ তো করতে পারবা, এতটুকু করে এসে দেবো। হবে হবে? ঠিক আছে, তাহলে আমাদের লাস্ট টপিকে চলে আসছি আমরা, একদম লাস্ট টপিকে চলে আসছি। এটা কি বলো দেখি? এটা হচ্ছে একটা রেখা থেকে আরেকটা রেখার মধ্যবর্তী দূরত্ব। খুবই সোজা, খুবই সোজা, গেলে কঠিন কোনো বিষয় নাই। তোমরা উঠায় নাও 10, 11 নম্বর কোনো কিছু উঠে লাগলে উঠে নাও। কি উঠাবা? আমরা টপিক চেঞ্জ করে দিই। একটা রেখা হতে আর একটা রেখার দূরত্ব।
তোমরা কি এখন পর্যন্ত সবকিছু বুঝতে পারছো? ওকে, একটু অঙ্ক টঙ্ক পড়ো, একটা দেখো কিছু বুঝতে পারো কিনা। আচ্ছা, একটা রেখা হতে আর একটা রেখার যে দূরত্ব চাচ্ছে, দূরত্বগুলো কেমন? দূরত্ব অবশ্যই লম্ব দূরত্ব, কারণ অন্য কিছু তো বলে দেয়নি, বলছে লম্ব দূরত্ব। এখন কার কার মধ্যবর্তী দূরত্ব হতে পারে ওখানে উল্লেখ করে দিচ্ছে না। যেমন ধরো আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিই। ধরো এইটা একটা রেখা আর ধরো এইটা একটা রেখা, বলো তো এদের বিভিন্ন জায়গার দূরত্ব বিভিন্ন রকম না? যে আমি যদি বলি যে এদের মধ্যবর্তী দূরত্ব এখানে এতটুক, তাহলে এখানে আবার এতটুক না? আবার এখানে তো নাই, সেট করছে তো ওই জায়গায়, বুঝতেছো সেটা? কিন্তু এবার চিন্তা করে দেখো, ধরো এখানে একটা রেখা দিলাম, এখানে আর একটা রেখা দিলাম, এরা পরস্পর কি বলা যায় সমান্তরাল। এদের দূরত্বটা ইউনিফর্ম না? সারা জীবন সব জায়গায় একই না? চিন্তা করে দেখো, আমরা যখন দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বলি তখন অ্যাকচুয়ালি আমরা কাদের দূরত্ব বলি জানো? দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। এবং বিশ্বাস হচ্ছে না? তো ওটা কাজ করো, তোমরা 12 নম্বর অঙ্কটা পড়ে দেখো, দেখো ওখানে যে দুইটা রেখা দেওয়া আছে তারা সমান্তরাল, তাই তো? বুঝতে পারলা? তাহলে এখন আমরা একটা কনসেপ্ট পড়াই। আগে অঙ্ক করে দেবো না, আগে কনসেপ্ট পড়াবো? আগে কনসেপ্ট পড়াইনি, দেখি বুঝো কিনা, তোমাদের পুরো এক্সপেরিমেন্ট করি। একটু মনোযোগী হও, একটু সময় লাগবে হয়তো বা। ধরো আমাদের কাছে দুইটা রেখা আছে, একটা রেখা হচ্ছে এইটা a1x b1y c1 = 0, এটা একটা রেখা। ধরো আর একটা রেখা আছে আমাদের এর উপরে আছে, আমাদের টার্গেট হচ্ছে এদের মধ্যবর্তী যে দূরত্ব d এটা নির্ণয় করা। দ্যাট মিন্স আমাদের টার্গেট হচ্ছে এই যে মধ্যবর্তী দূরত্ব d এটা নির্ণয় করা। তো কোনোভাবে কি তোমরা নির্ণয় করতে পারবা? কোনো আইডিয়া আসছে তোমাদের মাথায়? বলো দেখি। কোন বিন্দু বের করে নেবা? বলো, কোনো আইডিয়া আসছে না মাথায়? কোনো আইডিয়া আসছে না? আমি আইডিয়া দিব না? এ তো খুবই আইডিয়া আসছে তো, বলো কি আইডিয়া? আমি তোমার একটা বাজে আইডিয়া দিই। আমি তোমাদের একটা বাজে আইডিয়া দিই। আচ্ছা, দুইটা সমান্তরাল রেখা না, তাহলে এদের লম্ব রেখা বের করা যাবে না? র্যান্ডম যে কোনো একটা লম্ব রেখা ধরে নাও, যে কোনো একটা, তারা তাদের কি করে বলো তো? কোনো না কোনো জায়গায় সেট করবে তো লম্ব রেখা। তো এটাই বলতেছিলাম, যে কোনো রেখা, যে কোনো রেখা ধরে নাও, সমস্যা আছে? সমস্যা আছে? তারপরে এটা ছেদ বিন্দু নির্ণয় করো, এটা ছেদ বিন্দু নির্ণয় করো, হবে? এদের মধ্যে দূরত্ব নির্ণয় করে নাও, পারা যাবে না? এই কনসেপ্টটা বুঝোনি? বুঝতে পারছো? এটা বাজে একটা আইডিয়া, এটা সহজ আইডিয়া আছে, সহজ আইডিয়া বলতেছি। যাক, তোমরা চিন্তা না করতেছো, এটা দেখে খুব খুশি হলাম। সিরিয়াস কথা বলছি। ইমাজিন করো যে আমার এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই পয়েন্ট থেকে তুমি কি এইটার উপরে লম্ব দূরত্ব নিতে পারবা? লম্ব দূরত্ব আগাচ্ছে, বাঁকা যাচ্ছে। এই পয়েন্ট থেকে এইটার উপরে কি তুমি লম্ব দূরত্ব, লেটস সে এটাকে বলতেছি আমরা d2, তুমি কি এটা বের করতে পারবা? পারবা না? যদি পয়েন্ট আমি তোমাকে বলে দিই, পারবা কি পারবা না বলো? অবশ্যই পারবা। আচ্ছা, আবার সেম এই পয়েন্ট থেকে এই যে রেখাটা আছে, এই যে নিচে যে রেখাটা আছে, এই মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবা না? টোটালটা নির্ণয় করতে পারবা না? এই টোটালটাকে আমরা বলতেছি, এটাকে আমরা বলতেছি লেটস সে হচ্ছে d1। সম্ভব কিনা? সম্ভব, অবশ্যই সম্ভব। তাহলে ফাইনালি বলো তো, মধ্যবর্তী দূরত্ব d এইটা কত হবে? মধ্যবর্তী যে দূরত্ব আছে, মধ্যবর্তী যে দূরত্ব, এটা তো হচ্ছে d না? এটা কত হবে বলো? এটা হবে এরকম যে d1 মাইনাস হচ্ছে d2। হ্যাঁ, d1 যে বড় হবে আর d2 যে ছোট হবে, এটা তোমাকে কি বলছে? তাহলে এদের আগে একটা মডুলাস দেওয়া বেটার না? বুঝলা কথাটা? বুঝলা? সমস্যা আছে কোনো? এখন আমাকে একটা কথা বলো, এই যে বিন্দুটা তুমি চিন্তা ভাবনা করলা, এটা যে কোনো বিন্দু হতে পারে না? এটা র্যান্ডম যে কোনো পয়েন্ট হতে পারে। তার মানে আমি যদি ইচ্ছা করি ওটা তো 0 0 নিতে পারি,
খেয়াল করে দেখো, আমি যদি ইচ্ছা করি তাহলে আমি র্যান্ডম পয়েন্টটা ইচ্ছা করে 0 0 নিতে পারি না? কারণ 0,0 থেকে যদি আমি দূরত্ব নিই তাহলে আমার জন্য সুবিধা হবে। একটু কি সুবিধা হবে? ক্যালকুলেশন সুবিধা হবে। এই আমরা কিন্তু র্যান্ডম পয়েন্ট নিতে পারি, সত্যি কথা। র্যান্ডম পয়েন্ট দ্বারাও যা আমরা চাচ্ছি এটা প্রমাণ করা সম্ভব, বাট 0 0 নিলে এটা আরো ইজিয়ার হয়ে যায়। ওই জন্য আমরা 0 0 নিচ্ছি। সমস্যা আছে কোনো তোমাদের? এটা বলো তো তাহলে দূরত্ব কত হবে? d1 কত হবে বলো? তোমাদের যদি মাথায় না ঢুকে তাহলে আমাকে বলতে পারো, আর নাহলে কথা বলো। d1 কত হবে বলো? এই শোনো, 0 0 থেকে দূরত্ব না, তাহলে তুমি এখান থেকে এটা এসে বসে দেওয়ার উপর কত হবে? তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, থাকবে কত বলো? c1, জাস্ট থাকবে c1, নিচে থাকবে কত? a1 স্কয়ার প্লাস কত বলো? b1 স্কয়ার। হইছে? আচ্ছা, মাইনাস d2 কত হবে বলো? উপরে থাকবে c2, নিচে কত হবে বলো? a2 স্কয়ার প্লাস কত বলো? b2 স্কয়ার। শেষ। এতটুকুই ছিল। বুঝো না এই বিষয়টা? বুঝতে পারছো? সত্যি বুঝতে পারছো? তাহলে এটার একটা স্পেশাল রূপ আছে, দেখাবো? স্পেশাল না, এটা আরো সোজা। আমি জানতাম তোমরা এই প্রশ্ন করবা, ওই জন্য আমরা একটা প্রশ্ন অ্যাড করে রাখছি 14 নম্বরে। দেখাবো এখন, থাকে এখন দেখে লাভ নাই, বুঝতে পারবো না, পরে পরে দেখো। স্পেশাল ফর্ম কি শোনো। আচ্ছা, সমান্তরাল রেখাতে এরকম হতে পারে না যে এই দুটা জিনিস একই হতে পারে না, আবার এই দুটো জিনিস এক হতে পারে না? হতে পারে না সমান্তরাল রেখার ক্ষেত্রে? হতে পারে তো। আর ধরো আমি দুটো রেখা নিচ্ছি, একটা রেখা হচ্ছে এরকম যে ax হয়তো, হ্যাঁ, c1 = 0, আর একটা সমান্তরাল রেখা নিচ্ছি, এটা হচ্ছে এরকম ax by c2 = 0। বলো তো সমান্তরাল কিনা? এবং এটা আরো দেখে বেশি বোঝা যাচ্ছে এটা সমান্তরাল, কারণ x y সব সেম আছে। এদের মধ্যে দূরত্ব আমি নির্ণয় করবো, 0,0 থেকে দূরত্ব নিব, পারা যাবে না? তাহলে আমি তুমি কি বলবো বলো? d কত হবে? এখান থেকে এটা দূরত্ব নিব, কত থাকবে তাহলে বলো? c1 √a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার না, মাইনাস এবার এটা থেকে এটা দূরত্ব নিব, কত হবে বলো? c2 √a স্কয়ার প্লাস b স্কয়ার না। তো দেখো তো দুইটার নিচে একই জিনিস আছে না, এক জায়গায় করো। ওকে, ফাইনাল এটা বলা যায়। আগেরটার তুলনায় এটা আরেকটা সুন্দর না? কিন্তু এটা তখনই কাজ করবে যখন এক্স এর সহগ ওয়াই এর সহগ কি থাকবে বলো তো? একই থাকবে। আর এটা সব জায়গাতে কাজ করবে, সহগ একই থাকলেও কাজ করবে, সহগ আলাদা থাকলেও কাজ করবে। করবে কিনা বলো? করবে। এই দুটো জিনিসটা উঠায় নাও, যে রেখা হতে রেখার লম্ব দূরত্ব। লাস্ট মোমেন্ট আসা মনে হচ্ছে তোমরা কেমন অন্যরকম হয়ে যাচ্ছ। এটা কি বুঝছো না? সহজ টপিক কিন্তু। নাও তো হতে পারে, অনুবাদ সমান হতে পারে। আচ্ছা, কয়েকটা জিনিস বলা লাগবে তোমাদের। হ্যাঁ, পড়াবো না, আমি তো বলছি। ওটা না হয়েছে, এটা ওটা আমি পরে বলতেছি, এখন বুঝবা না। হইলো? না, 12 নম্বর অঙ্কটা দেখো তো।
দেখো দেখো 12 নম্বর দেখো, দুইটা রেখার মধ্যে হচ্ছে দূরত্ব চাইছে, সমান্তরাল রেখা না, কি দেখা বুঝলো সমান্তরাল, অনুপাত সমান দূরের কথা, দেখো ওরা নিজেরাই সমান। তাহলে বলো এদের মধ্যে দূরত্ব কত হবে, উঠানো হয় না অঙ্ক, এক লাইনে বলে দাও মধ্যবর্তী দূরত্ব হবে ডি, এটা হচ্ছে মডুলাস অফ এই যে C1 মাইনাস C2 না, দ্যাট মিন্স -10 মাইনাস কত বলো তো 20, আর নিচে কত করবে বলো √3 এর উপর স্কয়ার প্লাস কত বলো তো 4 এর উপর স্কয়ার, তাহলে উপরে থাকছে কত -30, নিচে কত থাকতেছে 5, -30 ডিভাইড বাই 5, দ্যাট মিন্স কত বলো তো -6, মডুলাসের ভিতর আছে, সো ইভেন্চুয়াল উত্তর কত বলো তো 6। শেষ। 13 নম্বর আসো, 13 নম্বরে দেখো কি দিছে, আচ্ছা এবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি, দেখো 13 নম্বর অঙ্ক দেখছো, আমরা যদি এই সূত্র ইউজ করতে পারি তাহলে আমাদের জন্য বেশি ইজিয়ার হয়ে যাচ্ছে না অঙ্কগুলা। তো তখন তোমাদের মধ্যেই তোমরা চিন্তা না করবা যে ভাইয়া হয় এটাকে 2 দ্বারা ভাগ করে দেন, না হয় এই সমীকরণকে 2 দ্বারা গুণ করে দেন, করো না, কথাটা বুঝতে পারলা? তুমি না হয় এটাকে 2 দ্বারা গুণ করো বা ওটাকে 2 দ্বারা ভাগ করো, ইভেন্চুয়ালি টার্গেট হচ্ছে কি বলতো একই করা, একই করলে তখন আমাকে ওই যে যেটা মিশাই দিলাম কেবল ওটা দ্বারা করে দেবো, এক লাইনে হয়ে যাবে। একটা কাজ করো এর একে অর্ধেক করে দাও, তাহলে 3x মাইনাস হচ্ছে 4y প্লাস 15 ইজ ইকুয়াল 0, এখন দূরত্ব নির্ণয় করা যাবে না, অবভিয়াসলি ডি সমান কত হয় বলো তো, নিচে থাকবে হচ্ছে 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার, উপরে থাকবে হচ্ছে -10 মাইনাস কত বলো তো 15, এর অ্যান্সার। তাহলে ভাইয়া প্রথমে যে সূত্র শিখালাম ওটার কি দরকার ছিল, পরেরটাই পড়াই দিতাম, কিন্তু সমস্যা হচ্ছে কি শোনো, তুমি সবসময় সহগ একই বানাতে পারবা না, এই বানাতে গেলে তোমার জীবন শেষ হয়ে যাবে। 0,0 যে কোনো বিন্দু ধরে না তুমি করতে পারো, বুঝতে পারছো? 0,0 ধরলে আমার ক্যালকুলেশন করা সুবিধা হয়, ওই জন্য আমরা ওটা ধরা করছিলাম। হ্যাঁ তুমি একটা কাজ করো না, তুমি একটা কাজ করো, শোনো ধরো এটা তোমার অক্ষ ব্যবস্থা, ধরো এটা তোমার অক্ষ ব্যবস্থা, এপারে দেখাই, ধরো এটা হচ্ছে তোমার অক্ষ ব্যবস্থা, তো তুমি তো সমান্তরাল রেখা নিয়ে কাজ করবে নাকি, অন্য কিছু না কাজ করবা না, তো ধরে নাও এটা তোমার একটা রেখা, এটা তোমার একটা রেখা, তুমি একটা বিন্দু নাও, যে কোনো জায়গায় একটা বিন্দু নাও, যে কোনো জায়গায়, ধরো আমি এটা নিলাম, ধরো আমি এটা নিলাম, তো আমরা তো বের করতেছি কি লম্ব দূরত্ব বের করতেছি না, ইভেন্চুয়ালি তুমি এখান থেকে লম্ব দূরত্ব পাবা, আবার এখান থেকে এটা লম্ব দূরত্ব পাবা, খেয়াল করে দেখছো দিন শেষে একই আসবে। এখন আমার শখ হচ্ছে ভাই আমি ওটা দিব কেন, আমি এই 0 0 নিচ্ছি, কারণ এটা ক্যালকুলেশন করে ইজি, আমি এখান থেকে এখান লম্ব দূরত্ব বের করতেছি D1, এখান থেকে বের করতেছি D2, সেটা একই ব্যাপার, আলাদা কোনো বিষয় না। বুঝলা কাহিনী, বুঝলা? ওকে গ্রেট, তোমরা 14 নম্বর অঙ্কটা দেখো তো একটু। কেন আমরা প্রথমটা পড়ালাম, কেন আমরা বলতেছি স্পেশাল যে ফর্মটা আছে ওইটা তুমি সবসময় কাজে লাগাতে পারবে না, মানে এইটা তুমি সবসময় কাজে লাগাতে পারবে না, বুঝতেছো? এই কোশ্চেনটা হচ্ছে সাস্ট আসছিল, না না আমার আগেই আসছিল, কাহিনী বুঝতে পারছো? অঙ্ক তো ইজি ছিল না, অঙ্ক তো ইজি ছিল, বাট এরা কি করে দিয়েছে দেখো, সবকিছু চেঞ্জ করেছে। ওরা বলেছে যে কি যে এই দুটো রেখা সমান্তরাল, এদের মধ্যে দূরত্ব নির্ণয় করা লাগবে, নির্ণয় করা যাবে না, পারবা কি পারবা না? আমি করে দেবো, করে দেবো, করে দেবো। কোনটা বোঝাবো? হাই গাধা, তোমরা কি 14 নম্বর পারবা? ওই যে আগে যেটা করালাম ওটা করে দেবা, কোনো সমস্যা নেই, নাকি আমি করে দেবো, পারবা? ইজি অঙ্ক আছে। এবং খেয়াল করে দেখো ওটার নিচে কি আসবে, √x এর সহগ কত আছে cos, তাহলে আসবে হচ্ছে cos স্কয়ার থিটা, y সহগ কত আছে sin স্কয়ার থিটা, তাহলে তো 1, কোনো প্যারাই নেই। ওকে তাহলে আমাদের পড়ানো শেষ, মোটামুটি সবকিছু পড়াই দিছি। শোনো শোনো এত দাঁড়া করো না, থামো, আগে কয়েকটা কথাবার্তা বলে নি, তারপরে আরো কয়েকটা জিনিস পড়াবো। একটা জিনিস গতকাল একটা জিনিস ছেড়ে গেছিলাম না, একই রেখা, ওই 2 মিনিটের জিনিস ওটা একটু পড়াই দিই, থামো। তার আগে বলে দিই শোনো, আমাদের হচ্ছে আগামীকাল পড়ায় তোমাদের ছুটি দিয়ে দেবো, আমরা একটা এক্সট্রা ক্লাস নেবো। এক্সট্রা ক্লাসটা কখন হবে তোমাদের বলো তো? এটা হচ্ছে 9:30 থেকে 11টা, শোনো 1.5 ঘন্টা। এর মধ্যে যদি কেউ তোমরা ক্লাস মিস করো, যে এই সময় না আসতে পারো, তাহলে এরপরে ব্যাচে আসবা, যে 11টা থেকে এটা হচ্ছে 12:30। কিন্তু যদি তোমরা এই ক্লাসে আসো তাহলে অবশ্যই আমাকে এই ক্লাসের আগে জানা লাগবে, এমন না তুমি এই ক্লাস মিস করার পর এসে বলতেছো ভাই আমি ওই ক্লাসে আসলাম, তাহলে সবাই যদি এই ক্লাসে চলে যাও তাহলে ঝামেলা পড়ে দেবো আমরা,
ওকে, আগে আমাদের জানাবা যে ভাই আমার এই সমস্যা, আমি এই জন্য এই সময় আসতে পারতেছি না। ওকে, এটা গেল। দেন আরটা হচ্ছে ছুটি, কতদিন পর্যন্ত ছুটি থাকবে তোমাদের? এই শুক্রবার থেকে শুরু হবে ছুটি, দেন পরের শুক্রবার পর্যন্ত। দেন শনিবারে তোমাদের কি হয় বলো? ক্লাস হবে। আমরা তোমাদেরকে এর মধ্যে সবকিছু জানাই দিব যে কি কি করা লাগবে না করা লাগবে। ওকে, না আমরা ছুটিতে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, তোমরা যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। বাট রাজশাহীতে আসার পরে তখন আমরা তোমাদের ম্যানেজ করে নেবো, সমস্যা নেই। ওকে, লাস্ট আরেকটা ক্লাস হচ্ছে এক্সট্রা। আমরা তোমাদের একটা সিকিউ শিট দিব, মানে সরল লেখার যে বোর্ড কোশ্চেনের শিট থাকে না, এই শিটটা আমরা তোমাকে আগামীকাল দিয়ে দিব। তুমি চাইলে বাসায় যা করতে পারো, আর যদি মন চায় যে না আমি করবো না, পরে এসে আপনি করাই দিবেন, আমরা তো করাই দিব, সমস্যা নেই। বাট তোমাকে এক্সট্রা দিচ্ছি, তুমি যদি চাও করতে পারো তোমরা। ওকে, এই তিনটা জিনিস ঠিক আছে। আর গত দিনের একটা টপিক আছে, একটু পড়াই দিই। ওকে, এই টপিকের নাম ছিল হচ্ছে একই রেখা, মানে দুইটা রেখা কখন একই রেখাকে মিন করে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝবা। এই দুটো রেখার সমীকরণ দেখে তোমার কি মনে হচ্ছে? দুইটা আলাদা আলাদা রেখা, স্বাভাবিক তাই না? বলো, তাই না? কিন্তু হিসাব করে দেখো তো, তুমি চাইলে কি এক্ষেত্রে 3 কমন নিতে পারো না? বলো বলো, 3 কমন নিতে পারো না? তুমি বলতে পারো না যে 3 × 3x 4y + 10 = 0, এই 3 দ্বারা ভাগ করে দিতে পারো না? দিন শেষে তো তাহলে এটাই থাকতেছে যে 3x + হচ্ছে 4y + 10 = 0। তার মানে এই রেখা আর এই রেখা কি আলাদা রেখা হইলো না? ইভেন্চুয়ালি একই রেখা হইলো। তা আমি কি দেখে এইভাবে কাজ করবো না করে কি দেখে শুরুতেই বুঝা যাবো যে এটা আসলে একই? এটা বোঝার একটা সহজ উপায় আছে, কি বলতো? দেখো কিন্তু প্রতিটা টার্ম থেকে 3 কমন না, তার মানে প্রতিটা টার্ম কত গুণ হয়েছিল? 3 গুণ হয়েছিল। তাহলে আমি এটা বলতে পারি না, দেখো এইটার x এর সহগ ছিল 3, আর এটা কত গুণ হয়েছে বলতো? 3 গুণ। y এরটা খেয়াল করে দেখো, এটা y কত হয়েছিল? 4, এটা কত গুণ হয়েছে? 3 গুণ। আবার সেম এটা 10, এটা কত হয়েছে বলতো? তাহলে আমরা বলতে পারি না যে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং কনস্ট্যান্ট পদের অনুপাত সেম, একই, বলা যায় না? তাহলে আমাদের একটা কথা বলি, শোনো। ধরে নাও দুইটা রেখা নিয়ে কথাবার্তা বলতেছি, একটা হচ্ছে a1x b1y + c1 = 0, আরেকটা রেখা হচ্ছে a2x b2y + c2 = কত বলো তো? 0। বুঝছো? এখন আমি যদি বলি যে ভাই এরা হচ্ছে একই রেখা, এরা কি মিন করতেছে? এরা হচ্ছে একই রেখা, এইটা মিন করতেছে, তাহলে ঘটনা হবে এরকম, এদের কন্ডিশন হবে এরকম, দেখতে হবে এরকম a1 / a2 b1 / b2 আর হচ্ছে c1 / কত বলতো? c2। কিন্তু এইরকমই একটা কন্ডিশন এর আগের দিন আমরা পড়ছিলাম, কার ক্ষেত্রে বলো দেখি? সমান্তরাল রেখার ক্ষেত্রে। তো যদি এরাই সমান্তরাল হইতো, যদি এরাই সমান্তরাল রেখা হইতো, তাহলে সে ঘটনা কি ঘটতো? সমান্তরাল রেখার ক্ষেত্রে কন্ডিশন শুধুমাত্র ছিল সহগ নেয়, x y এর কি ছিল বলতো? সহগ নেয়। তো এটা দেখতে হতো এরকম a1 / a2 b1 / b2 আর c1 / c2। কিন্তু এটা কি সমান হবে সমান্তরাল রেখার ক্ষেত্রে? না, সমান্তরাল রেখার ক্ষেত্রে এটা সমান হতেও পারে, নাও হতে পারে। ওকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সমান্তরাল রেখার ক্ষেত্রে কন্ডিশন ছিল কোনটা বলো দেখি? এটা মনে আছে? তোমার এই কথা মনে আছে তোমাদের? বুঝনি? এর আগের দিন পড়লাম না? এটা ইজ ইকুয়াল নট ইকুয়াল দেওয়া উচিত না, কেন বলতো? কারণ একই দিকে যে দুটা রেখা আছে, যে দুটা রেখা একই রেখা, তারাও তো পরস্পর সমান্তরাল, তাদের মধ্যে কোনো তো সমান 0, তাই না? তো ওই জন্য মানে যেটাই একই রেখা ওটাই কি বলতো? ইভেন্চুয়ালি সমান্তরাল রেখা বলা হয় না? সকল একই রেখা হচ্ছে সমান্তরাল রেখা, সকল সমান্তরাল রেখা একই রেখা নয়, তা করে লেখা লাগবে না। এটা কি তোমরা বুঝতে পারছো? কিন্তু ওয়েট এত তাড়াহুড়ো করতেছে কেন? আরো 15 মিনিট সময় আছে, থামো। কিন্তু ভাইয়া এই টাইপের জিনিস তুমি যেন ফিজিক্সে কোথায় পড়ে আসছো? দুইটা ভেক্টর সমান্তরাল হলে, এটা পড়নি? হাই আল্লাহ, শুনো, টিচারের দোষ দিও না, দোষ তোমাদের। অবশ্যই সমান্তরাল ভেক্টর তোমাদের পড়াইছে, আমি তোমাকে দেখাচ্ছি। ধরে নাও দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে v1, এটা হচ্ছে a1 i cap b1 j cap আর c1 লেটস সে k cap। আরটা আছে মনে করো হচ্ছে v2, এটা হচ্ছে a2 i cap b2 j cap আর হচ্ছে c2 k cap। এরকম ছিল না? তো বলা হয়েছে না এরা সমান্তরাল হলে কি হয়?
সমান্তরাল হলে কি হয় বলতো? আর একটা কাজ করতাম তো, সমান্তরাল হলে এদের অনুপাত সমান একে বলতাম না, সমান্তরাল হওয়ার শর্ত ছিল এরকম a1 ডিভাইড বাই a2, b1 ডিভাইড বাই b2 আর c1 ডিভাইড বাই c2। এটা পড়নি তোমরা বলতেছো? এটা কে কে পড়নি? একটা হাত তোলো তো। পড়নি? হ্যাঁ, কে কে পড়নি? ও ভাই করছো? এর তো বেসিক একটা জিনিস ভাই, এটা তো যে কেউ করাবে, প্রত্যেকটা টিচার পড়াবে। হাই আল্লাহ, কার মধ্যে আছি আমি মরে দেবো। এটা তো অবশ্যই পড়াবে, তুমি পড়নি? আমি বিশ্বাস করবো না। যতগুলা টিচার ভেক্টর পড়াবে তারা অবশ্যই পড়াবে যে দুইটা ভেক্টর সমান্তরাল হলে ঘটনা ঘটে, অবশ্যই পড়াবে। টিচার বলবে। এবার শোনো, অ্যাকচুয়াল প্রবলেম এটা না। লেটস সে তোমাকে পড়াইছে, তুমি ভুলে গেছো বা তুমি মনে নাই তোমার, ওকে, বাট সমান্তরালের কন্ডিশন ছিল এটা, কিন্তু এই সেম কন্ডিশনের মতো কন্ডিশন আমরা এখানে পাচ্ছি না, কিন্তু তখন তোমার একই হচ্ছে। তোমার মনের মতো কি একবার এটা জাগতেছে না যে ওখানে যেটা পড়তেছে সমান্তরালের জন্য, এখানে সেম একই কন্ডিশন পড়তেছে একইয়ের জন্য? এটা তোমার মাথায় এখন আসেনি? আমি বলতেছি যে কেন এইটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, দুটো আলাদা কেন? ওখানে সমান্তরাল, এখানে একই, বিষয়টা এরকম কেন? কি বলতে পারবা? তোমার ছুটির টেনশন আছে তোমরা, এই তো বুঝতে পারলা না। গাধা, এদিকে তাকায় দেখো, এটা কিসের জন্য শর্ত ছিল? সমান্তরাল ভেক্টরের জন্য। আর এটা কিসের জন্য ছিল? একই রেখার জন্য। বুঝো, কিন্তু তো সমান্তরাল রেখার ক্ষেত্রে তো শর্ত আলাদা ছিল, তিনটা তো সমান হচ্ছিল না, কিন্তু এখানে তিনটা সমান হলো কি করে? এর কথা বুঝতে পারছো? ঢুকছে মাথার মধ্যে? কারণটা ভেক্টর এই জন্য না, কারণটা দেখো, যখন সমান্তরাল হচ্ছিল তখন কিন্তু আমি দুটো জিনিস না কাজ করতেছিলাম, আমার এক্স এর সহগের অনুপাত আর কিসের বলতো? ওয়াই এর। কারণ তখন আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ছিলাম, বাট যখন আমরা ভেক্টরে আসতেছি এটা ত্রিমাত্রিক না। তো এখানে তাহলে ঘটনা কি বলো? এখানে আমাকে এক্স এর সহগের অনুপাত নিতে হবে, ওয়াই এর সহগের অনুপাত নিতে হবে, আর জেড এর সহগের অনুপাত নিতে হবে। আমরা তাই করছি। হ্যাঁ, এটা তো কনস্ট্যান্ট, এটা তো আলাদা জিনিস, এটা তো এক্স ওয়াই এর সহগ না, এটা আলাদা বিষয়। সমান্তরাল হওয়ার জন্য ওই যে এক্স ওয়াই এর সহগের অনুপাত যেমন সমান হচ্ছিল, এখানে এক্স ওয়াই জেড এর হবে। ওকে, আল্লাহ তোমাদেরকে জ্ঞান বুদ্ধি দিক। অবশ্যই কালকে হোমওয়ার্ক দিব আমরা, কোনো ছাড় নাই, না করে আসলে দরকার রাখবো, বুঝতে পারবো।